আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আসলে আমরা ছোট্ট একটা সিরিজ শুরু করেছি, সেটা হচ্ছে DevTools এর ক্রোকোবলকের কিছু DevTools আছে বা ডেভ কিট বলতে পারি আমরা, টুলস কিট, অর্থাৎ হলো সাপোর্টেড কিছু প্লাগইন আছে যেগুলোতে আমরা অনেক অ্যাডভান্স লেভেলের ছোট ছোট অনেকগুলো পার্ট করতে পারি। তো সেই ধারাবাহিকতা আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। তো দ্বিতীয় পার্টে আজকে যে বিষয়টা দেখবো আমরা, সেটা হচ্ছে ফর্ম পপ আপ নোটিফিকেশন। আর এটার কাজটা কি আসলে, এটা আসলে হচ্ছে কি, আমরা অনেক সময় দেখি কি যে এখানে ফর্ম আছে, ফর্ম যদি কেউ সাবমিট করে সুন্দর একটা পপ আপে আমাদের সেই কনফার্মেশনটা দেখায় দেয় যে আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে, কি আপনার ডাটাটা আমরা অলরেডি অ্যাকসেপ্ট করছি বা রিসিভ করেছি, এই ধরনের একটা পপ আপে আপনি নোটিফিকেশন শো করতে পারবেন যে আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে বা আপনি রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছেন, পপ আপে দেখালেন যে রেজিস্ট্রেশন কমপ্লিটেড, এবং একটা পপ আপ আপনি তৈরি করতে পারবেন। তো এটার জন্য আমাদের হচ্ছে ক্রোকোবলকের জেট ইঞ্জিন লাগবে। জেট ইঞ্জিনের জেট ফর্ম দিয়েও করতে পারবেন, এছাড়া আপনি ফর্ম বিল্ডার দিয়েও যে জেট ফর্ম বিল্ডার যেটা আছে সেটাতে আপনি এই প্লাগইনটা ব্যবহার করে পপ আপ সিস্টেম তৈরি করতে পারবেন। তো মেইনলি হচ্ছে আমরা যেটা দেখব আসলে জেট ইঞ্জিনের ফর্মটা আমরা ব্যবহার করব, বাট সেম প্রসেসে কিন্তু আপনারা জেট ফর্ম বিল্ডার যে আছে ওটা দিয়েও ব্যবহার করতে পারবেন। তো এটার জন্য মানে এই পপ আপ সিস্টেম করার জন্য আপনাকে কিন্তু এই প্লাগইনটা লাগবে, আর সেটা হচ্ছে ফর্ম পপ আপ নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই লাগবে। তো আমি যদি আপনাদের দেখাই যে আমি কিন্তু অলরেডি এটা ইনস্টল করে রাখছি এখানে। ওকে, এখান থেকে এই যে আমার কিন্তু এটা ইনস্টল করা আছে। এখন এটা আপনি কোথায় ব্যবহার করবেন সেটা দেখাই। তো আমার এখানে একটা ফর্ম তৈরি করা আছে, আমি চাচ্ছি কি এই ফর্মেই ব্যবহার করব। তো এই জন্য আমি যে কাজটা করবো এখান থেকে আমি হচ্ছে জেট ইঞ্জিন থেকে ফর্মে চলে যাব। এই ফর্মটা হচ্ছে আমার এখানে দেখানো আছে। তো এডিটে যাব, এডিটে আসার পরে দেখেন আমরা যখন অ্যাকশনে আসি, পোস্ট সাবমিট অ্যাকশনে আসার ক্লিক করলে আমরা এখানে এই ডাটাগুলো দেখতে পাই। ঠিক আছে, এখন এইগুলোর বাইরে আপনি আরেকটা অপশন পাবেন। সেটা কখন পাবেন, যখন হচ্ছে আপনি ওই প্লাগইনটা অ্যাক্টিভ করবেন। তো আমরা যদি প্লাগইনটাকে একটু অ্যাক্টিভ করি, দেখেন আমার কিন্তু এখানে যদি দেখি আমরা পপ আপ বা আমরা একটা নতুন নেই, নতুন একটা অ্যাকশন আমরা এখান থেকে নিই, অ্যাড অ্যাকশন, এখানে আমরা আসি, দেখেন এখানে আমাদের পপ আপ নামের কোনো অপশন নেই কিন্তু। তো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এইখান থেকে এই প্লাগইনটাকে আগে অ্যাক্টিভ করতে হবে। আমাদের এই পপ এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে আমরা এখানে সে রিলোড দিই একটা। এখন আমরা এখানে একটা অ্যাকশন নিই, এখন এখানে আসি, এখন এখানে ক্লিক করে দেখবেন এই যে শো পপ আপ কিন্তু অপশন চলে আসছে। এটা কিন্তু ওই প্লাগইনটার জন্য আসছে। এখন আপনি এখানে পপ আপ দেখাই দিলেন, এবং পপ আপটা কোথা থেকে আসবে, এলিমেন্টারের পপ আপ। আপনি যদি এলিমেন্টার পপ তাহলে এলিমেন্টার আসবে আপনার হচ্ছে জেট পপ আপ। তাহলে আমরা হচ্ছে জেট পপ আপ থেকে পপ আপ তৈরি করবো, এই জন্য এখান থেকে জেট পপ আপটা দেখাইতে হবে। এখন হচ্ছে আপনার যে পপ আপ তৈরি করা থাকতে হবে সেই পপ আপটা এখানে দেখাইতে হবে। এখন আপনি পপ আপে কি দেখাবেন, ইয়োর কি বল ফর্ম সাবমিট সাকসেসফুলি বা ইয়োর রেজিস্ট্রেশন সাকসেসফুল, এরকম কোনো কিছু দেখাবেন। তো এটার জন্য আপনাকে একটা পপ আপও তৈরি করতে হবে। তো এখান থেকে আপনি যে জেট পপ আপ থেকে আপনি ক্রিয়েট নিউ পপ আপ, এখানে আসার পরে আপনি এখানে পপ আপ কোন এডিটর দিয়ে এডিট করবেন সেটা আপনি এখানে একটা পপ আপ নাম দিতে পারবেন, যে ফর্ম কনফার্মেশন, আমরা এরকম কিছু একটা নাম দিলাম পপ আপ। এবং এই পপ আপের কিছু ধরন আছে, আমরা জানি পপ আপ কীভাবে তৈরি করতে হয়। না জানি থাকলে আপনারা দেখে নিন একটু। এখান থেকে ক্লাসিক আমি ক্লাসিক এখানে কয়েকটা মডেল আছে। তো আমি এখান থেকে ক্লাসিকটাকে সিলেক্ট করে দিলাম। এই অপশনগুলো আপনার ভিতরেও পাবেন, আসলে এডিটে গিয়েও পাবেন এই অপশনগুলো। দেখেন আমাদের কিন্তু এখানে পপ আপ দিয়ে দিচ্ছে। এখন আপনি পপ আপ কি রাখবেন না রাখবেন এগুলো, তো আপনি এই ধরনের কিছু লেখা দিতে পারেন, যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এরকম দিলেন। আর আপনি চাইলে উপরে একটা আইকন দিতে পারেন। আমরা যদি চেক আইকনকে একটু সার্চ করি, ওকে এরকম দিলেন। আপনি এখানে কিছু লেখা দিলেন বা এই লেখাটাকে উপরে দিলেন। ঠিক আছে, আপনি কিছু লেখা দিন থ্যাংক ইউ, এবং এখানে আপনি ডান বা কনফার্ম এইগুলো কোনো একটা বাটন দিতে পারেন, নাও দিতে পারেন। বাট আমি এই পর্যন্ত পপ আপটা করতেছি, আপনার পপ আপটা নিজের মতো করে ডিজাইন করে নিলেন। আপনি এখানে আরও চাইলে যতগুলো মডিউল শো করে যেগুলো শো করতে পারবেন। আর এই পুরো পপ আপের ইয়াটা আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে হচ্ছে এই যেখানে সেটিং থেকে আপনি এখানে স্টাইলে এসে পপ আপ কন্টেন্ট থেকে আপনি হাইট উইডথ বাড়াতে পারেন, কমাতে পারবেন। এবং আপনি এখান থেকে বর্ডার ব্যাকগ্রাউন্ড টাইপ এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন আপনি। তো আমার হচ্ছে কালার হোয়াইট কালার, ওকে।
আপনি চাইলে যে উইথ বাড়াইতে কমাইতে পারবেন, ঠিক আছে, এটুকু দিলাম। এবং আপনি বর্ডার রেডিয়াস দিতে পারবেন চাইলে। তো আমি চাচ্ছি এখান থেকে বর্ডার রেডিয়াস থাকবে হচ্ছে 7 পিক্সেল। ওকে ওকে ডান। আমি আপাতত এটুকু ডিজাইন করলাম। আবার যে ক্লোজ বাটন রাখবেন কি রাখবেন না, ওভারলে দিবেন কি দিবেন না, সেগুলো আমি আপডেট করে দিলাম। এখানে এসে আপনি যে পপআপের অ্যানিমেশন কি হবে, এখান থেকে এসে আপনি যে ফেড ইন হবে নাকি কি বিষয়গুলো এগুলো আপনি দিতে পারবেন। এখান থেকে আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এগুলো হচ্ছে পুরোই হচ্ছে পপআপের বিষয়গুলো, এই জন্য আমি এখানে কিছু করতেছি না এগুলো। তো ওকে ডান, আমার কিন্তু পপআপটা তৈরি হয়ে গেছে। এখন কি তো আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা চলে যাবো হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে আমরা যে কাজটা করব, এই পপআপটা একটা কন্ডিশন দিতে হবে। তো আমরা এখান থেকে আসবো, আসলে অল পপআপ এসে আমরা কন্ডিশন সেট করবো আসলে। তো আমরা এখান থেকে ইন্টারসাইড দেখবেন যে ইন্টারসাইড করা আছে কিনা, এটাকে ইন্টারসাইড করে দিবেন আপনারা। তো ইন্টারসাইড করার জন্য জাস্ট এখানে কন্ডিশন করলে ইন্টারসাইড কিন্তু হয়ে যাবে। এখান থেকে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ। তাহলে আমাদের কিন্তু পপআপটা কন্ডিশন হয়ে গেছে। এখন যে কাজটা করবো, আমাদের এই পপআপটা হচ্ছে ফর্মে দেখাইতে হবে। এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এখানে চলে যাবো, যাওয়ার পর আমরা এখান থেকে জেট ইঞ্জিন থেকে ফর্মে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে রেজিস্ট্রেশন ফর্ম এটাকে এডিট করবো। এডিট করার পর আপনি চলে যাবেন হচ্ছে অ্যাকশনে যাওয়ার পর এখান থেকে অ্যাড নোটিফিকেশন আসার পরে এখান থেকে আপনি এডিট করুন। এডিট মোডে এসে এখান থেকে আপনি দেখা দেবেন হচ্ছে শো পপআপ। এখান থেকে আপনি সিলেক্ট প্রোভাইডার, কোনটা আপনার পপআপটা কি দিতে হবে। আপনি লিমিটেড পপআপ দেখাতে পারেন, আপনি এখানকার পপআপ জেট পপআপটাও দেখাতে পারেন। তো আমি এখান থেকে জেট পপআপ, এইখান থেকে আমি যে পপআপটা দেখাচ্ছি, আপনি এখানে একাধিক পপআপ থাকতে পারে, যেটা আপনি দেখাচ্ছেন সেটা আপনি দেখাই দেন। এখানে দেখানোর পর অ্যাপ্লাই চেঞ্জেস। ওকে ডান। এখন কিন্তু আমরা কি করবো, এখানে আপডেট করব। আপডেট করার পরে এখন কিন্তু আমরা এখানে আসি, একটু রিলোড দিই, আমাদের ফর্মটা কিন্তু পপআপ রেডি। তো এখানে আরেকটা কাজ আছে আপনাদের, এই যে ফর্মটা যে সাবমিট হবে, এটা হচ্ছে ডিফল্ট হচ্ছে রিলোড দেওয়া থাকে, এটাকে আপনাকে অ্যাজাক্স করে দিতে হবে। তো এই জন্য আমি যে কাজটা করবো, এই ফর্মটা একটা পেজে দেখানো হচ্ছে, এটা হোম পেজে। তো আমি এই হোম পেজে ডিটে যাব, এখান থেকে পেজ, অল পেজ, এখান থেকে হোম পেজ। ওকে, এখানে এসে আমি ফর্ম এডিটে আসবো। আসার পরে এখান থেকে রিলোড দেওয়া আছে, এটাকে অবশ্যই আপনি কি অ্যাজাক্স করে দিবেন, তাহলে কিন্তু পপআপটা দেখতে পারবেন। অবশ্যই এটা অ্যাজাক্স করবেন আপডেট। তাহলে এখানে আমাদের কিন্তু কয়েকটা স্টেপ করছে, আমি একটু আপনি সামারাইজ করি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের সেই ফর্মটাকে তৈরি করতে হবে। অর্থাৎ হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ফর্ম তৈরি করতে হবে। ওকে, তারপর হচ্ছে আমাদের পপআপ তৈরি করতে হবে। ওই পপআপের কন্ডিশন হচ্ছে ইন্টারসাইড হবে। এরপরে এই পপআপটাকে আমি কি করব, ওই ফর্মে দেখাবো। এই জন্য আমি আবার কি করবো, ফর্মে চলে আসবো। ফর্মে আসার পরে এই একটা অ্যাকশন নিতে হবে আপনার। অ্যাকশন নেওয়ার পরে আমাদের হচ্ছে এইখান থেকে হচ্ছে আমাদের শো পপআপ যে আছে, এইটাকে দেখাই দেবো। এটা কিভাবে আসছে, সেটা হচ্ছে আমাদের ওই প্লাগইনটা আসছে আসলে। সেটা কি, এই যে ডেভটুলস এর একটা প্লাগইন, ফর্ম পপআপ নোটিফিকেশন এই প্লাগইনটা। তো এই প্লাগইনটা ইনস্টল করার পর, অ্যাক্টিভ করার পর এই অপশনটা পাবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে জেট পপআপ প্লাগইনটার আপনার কিনা বা এলিমেন্টরের পর দিয়ে তৈরি করছেন কিনা পপআপ, সেটা দেখাতে হবে। এরপর হচ্ছে কোন পপআপটা দেখাবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন, জাস্ট এটুকুই এনাফ। ওকে, এটা দেওয়ার পর আপনি আপডেট করে দিবেন। আপডেট করার পরে আরেকটা কাজ থাকবে হচ্ছে, এই যে ফর্মটা আপনার যে পেজে দেখাবেন, অর্থাৎ আমরা হচ্ছে হোম পেজে দেখানো আছে। তো এই হোম পেজে দেখানোর পরে এইটা কি আছে, এই যে সাবমিট টাইপ আপনি এখানে রিলোড দেওয়া থাকে, এটাকে অবশ্যই অ্যাজাক্স করে দিবেন। জাস্ট এই কয়েকটি স্টেপ ফলো করলে আপনার কাজ ডান। এখন আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি প্রাইভেট উইন্ডোতে। এখানে আমরা আসি প্রাইভেট উইন্ডো, এখানে আমরা একটু দেখি এটাতে যে পপআপটা শো হয় কিনা। তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, এখানে আমি করলাম, সরি, এখানে .com, এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম আপাতত। এখানে পাসওয়ার্ড দেন, এখানে রেজিস্টার করে দেন। এই যে দেখেন আমার কিন্তু ফর্মটা সাবমিট এবং আমার স্টার্ট পপআপটা চলে আসছে। এখন আপনি এখানে কি কন্টেন্ট দেখাবেন না দেখাবেন সেগুলো, অর্থাৎ সাধারণত কোন একটা ফর্মে এরকম আপনার পপআপ দিয়ে কনফার্মেশন দেখাতে চাইলে এই সিস্টেমেই করতে হবে। ওই প্লাগইনটা আমাকে হেল্প করবে। তো ভিডিওটি কেমন ছিল এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।